চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলের সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। বেশ 2-3 দিন পরেই আপনাদের সাথে দেখা হচ্ছে। ফার্স্ট অফ অল যা গরম পড়েছে, তাও তো মাঝে মধ্যে একটু বৃষ্টি হয়ে তিষ্টানো যাচ্ছে। তারপর বিশেষ কিছু রিজন আছে, আমি আগেই বলেছিলাম, যার জন্য আমি একটু অ্যাবসেন্ট হতে বাধ্য হচ্ছি। তো হোপফুলি খুব তাড়াতাড়ি ট্র্যাকে চলে আসবো। তো যাই হোক, আজকের দিনটা শুরু করছি। দিস ইজ আ নিউ ডে, নতুন একটা দিন, নতুনভাবে শুরু করছি দিনটা। তো চলুন, আজকে অনেক কিছু আপনাদেরকে খুশির খবর দেওয়ার আছে। মানে আমার কাছে তো অন্তত খুব খুশি অ্যাকচুয়ালি ফ্ল্যাট ওরিয়েন্টেড ব্যাপারে, যে ফ্ল্যাটটা কিনেছি আর কি, সেখানে একটা নতুন জিনিস ইনস্টলড হয়েছে। তাছাড়া আজকের দিনটা মোটামুটি অনেক রকম অনেক কিছু ভেবে রেখেছি। সব থেকে বড় কথা যে শারীরিক কারণের জন্যই প্রত্যেকেই আমরা একটু স্ট্রিক্ট ডায়েট ফলো করছি। তো সেটা আমার ক্ষেত্রে খুব মেন্টালি এম্বারেসমেন্টের একটা কারণ। মানে আমার মানে কীরকম যেন মনে হয়, একটা কীরকম লাগছে, বদ্ধ। তো আজকে টুডে ইজ আওয়ার চিট ডে। আবার বলতে আমার আর আমার হাজব্যান্ডের, মাও সেই দলে পড়ে, বাবাও পড়ে অল্প আধটু। তো টুডে ইজ আওয়ার চিট ডে। তো চিট ডেতে কি হয় ইন আ হেলদি ওয়েতে, মানে যেটুকুই হবে একটু যা বাড়িতেই বানানো হবে এবং খুব কম তেল মশলায় হবে, মাই করবে। সেটা কি বানানো হচ্ছে সেটা দেখাবো। আজকে দিনটায় অনেক কিছু থাকবে এক্সপেক্টেড, ভালো জিনিস। তো চলুন, এখানে ব্যালকনি থেকে আর দিনটা শুরু করছি না, সারাদিনে কি হয় দেখতে থাকুন। আসুন ব্লগটাকে শুরু করি। তো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে অ্যাজ ইউজুয়াল বসে গেছি আর কি। আর আজকে ছুটির দিনে ব্রেকফাস্টটা লুচি পরোটা কোনো কিছু হচ্ছে না, বিকজ একটু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন হয়েছে। কিন্তু তাই বলে একেবারে যে ঝুল যাচ্ছে সেরকমও না, বিকজ আজকে হচ্ছে আমার একটু স্মল অ্যামাউন্ট অফ চিট ডে। তো আজকে কিন্তু আমি ডিমটা খাবো কুসুম শুদ্ধ, এটা আমার কাছে একটা বিশাল পাওনা। আর তার সাথে আমার ফেভারিট ভেজিটেবল হচ্ছে ফুলকপি ভাজা উইদাউট আলু। আর আমি ফুলকপির মধ্যে আলুটা দেওয়াও পছন্দ করি না, শুধু ফুলকপি ভাজা, একদম লাইট অয়েল ফ্রাই যেরকম। তো তার সাথে রুটি, এই হচ্ছে আমার আজকে সকালের খাবার। আর তার সাথে একটা জিনিস দেখুন, এই যে এইটা দেখার পরে না মনটা এত খারাপ হয়ে গেছে। মানে এর আগের দিন যে রাত্রেবেলা ঝড় জল হলো, তাতে করে ইনি পরলোকে গমন করেছেন আর কি। মানে কি অসহ্য লাগে, এত কষ্ট করে বাবা ফলায়। মানে আগে শুনতাম না, প্র্যাকটিক্যালি আমাদের আগে না ফলের গাছ অত ছিল না, বরাবরই ফুলের গাছ বেশি ছিল। তো এই ঝড় জলে চাষিদের ফসল নষ্ট হয়, অবশ্যই আমরা সকলে তাদের উপর ডিপেন্ডেন্ট, সমব্যথিত হতাম। কিন্তু কোনো না কোনো একটা জায়গায় গিয়ে ব্যাপারটা অতটাও মনে লাগতো না, বলে না নিজের ক্ষেত্রে না হলে সেটা অতটা ফিল করা যায় না। তো এখন তো আমাদের প্রচুর ফল সবজির গাছ রয়েছে। তো এই যে যখন ঝড় জল হচ্ছে, তো তখন প্রচুর ডিস্ট্রয় হচ্ছে। তার মধ্যে এই ডালিমটা ওয়ান অফ দেম। ফ্লাইটটাকে যেতেই হবে। তো যাই হোক, এর আগের দিন ঝড় বৃষ্টিতে এত বড় বড় ডালিম হয়েছে, এই একটাই পড়ে গেছে। আর এটা দেখার পর থেকে স্বভাবতই আমার বাবার মনটা খুব খারাপ হয়ে গেছে। নিজে হাতে করে এক্সপেকটেশন থাকে। আর ডালিমটা হলে আর কি, গাছের ফল, ডালিম শুধু না, আম, পেয়ারা, ডালিম, শসা, যাই হোক না কেন গাছের ফল তো ঠাকুরের ভোগ হিসাবে দেওয়া হয়। আর বিশেষ করে ডালিমটা না আমি তারামাকেও দিই, গোল্লাকেও দিই। কারণ ডালিম আপনারা জানেন কি না আমি জানি না, নিশ্চয়ই জানার কথা, নবপত্রিকার কিন্তু একটা গাছ, দেবী রক্তদন্তিকার বসবাস। তো সেই জন্যই আমি দিই। তো অকালে এটা ঝরে গেছে, এত মনটা খারাপ লাগছে, তো কি বলবো। যাই হোক, এগুলো করতে গেলে এই লসেসটাকে ধরেই করতে হয়। তো বাবার মানে গাছ নিয়ে তো ভালোবাসে থাকতে, প্লাস নেক্সট ফিউচারে অনেক রকম প্ল্যানিং আছে। তো তারই ট্রায়াল ভার্সন আমাদের ছাদে চলে আর কি। তো দেখা যাক, ভালোই কিন্তু বাবার হাতে ফল ফুল হচ্ছে, মানে ফলের বাগানটা বেশ ভালোই হয়েছে। তো দেখা যাক সামনে কতটা কি করে উঠতে পারে। এখন আপাতত আর লেকচার দিচ্ছি না, ব্রেকফাস্টটা করে নিয়ে এবার। মা কি হচ্ছে এখন? এই দিকটা পুরো কালো আসছে মুখটা। 15 দিনেরও কম? 15 দিন হয়নি? বাবার মনে আছে 25 তারিখে।
এই গরমকালে মাছের এত নাল কাটে, খুব জল নোংরা হয়ে যায়। ধরবো, আমি ধরবো। আমার গায়ে লাগছে। আর এইখানে বাবা স্টোনগুলো ধুচ্ছে। স্টোনগুলো দেওয়া হবে না, হ্যাঁ স্টোন দিলে আরো ইয়ে হচ্ছে। আর ওই অর্কিডটা বসিয়েছে না, ঠিক আছে পরে দেখাবো। হ্যাঁ কি সুন্দর এটা, ওইটার থেকে বেরিয়েছে। ফুল আসবে কবে বাবা এগুলোতে? হ্যাঁ হ্যাঁ আমি তো তাই ভেবেছিলাম যে বাঁচবেই না। দেখি ওইদিকে মাছগুলো দেখাই। আর এই যে হচ্ছে আমার পুনকুই, পুনকুই গোল্ডি, এই যে আমার পুনকু গোল্ডি, খুব সুইট এটা। ও পুরো হাতে চলে আসে দেখুন। অন্যগুলোকে ধরতে গেলেই পালাবে, এইটা আমার সোনা একদম। একটু খেতে দিয়ে দিই ওদের এখানে, তারপরে অ্যাকুয়ারিয়ামে উঠে এখন মেডিসিন দেবো। এক্ষুনি খেতে দেওয়া যাবে না অ্যাকুয়ারিয়ামের মধ্যে। তো এই 9টা ফিশই আমার আছে। আর এটা খুব দুরন্ত, ধরতে গেলেই পালাবে। এই হচ্ছে আমার সংসার। তো বাচ্চাদের জন্য কোনো কিছু কিনে আনলে না, বাচ্চারা সেটা পাওয়ার অপেক্ষায় মুখিয়ে বসে থাকে। গোল্লা আর রাধারানীও আমার কাছে ঠিক সেরকম। আপনারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করেন তারা তো জানবেনই যে ওদেরকে আমি কিন্তু আমার নিজের বাচ্চা বলেই ভাবি। তো গোল্লাকে আর অপেক্ষা করালাম না। সেদিন অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে গোল্লার কথা ভেবে যে বাঁশিটা আমি কিনে এনেছিলাম, আগের ব্লগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকে সেই বাঁশিটা গোল্লার হাতে তুলে দেবো বলে ভেবেছি। আর এই শুভ কাজটা তো অবভিয়াসলি মাকে দিয়েই আমি করাবো। তো দেখুন কি সুন্দর। আমি একটু বড় সাইজ নিচ্ছিলাম, কিন্তু মা বলল গোল্লা তো আমার ছোট একটু, তো সেই জন্য একটু ছোট বাঁশি নিলেই কিন্তু ওর জন্য ভালো হবে। তো একটু স্পেশাল পুজো, ফুল মিষ্টি একটু দিয়ে সাজিয়ে গুছিয়ে গোল্লার বৃন্দাবনকে কিন্তু আমি একদম আমার মনের বৃন্দাবন করে তুলেছি। আর সেই ছবিটাই ভাবলাম সেই ভিডিওটা আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো আজকে আমাদের হচ্ছে একটু চিট ডে, সকালেই বলেছি। আর চিট ডেতে মা কি বানিয়েছে জাস্ট দেখুন। এই যে চিট ডে হলে যেটা বানানোর থাকে সেটা অবভিয়াসলি মায়ের হাতের বিরিয়ানি। মা অন্যদিনের মতোই বানিয়েছো নাকি একটু হালকা পাতলা করে বানিয়েছো? মানে ফাঁকি ঝুঁকি দাওনি তোমার? বিরিয়ানি তো দেখে তো ঘ্রাণ তো আসছে দারুণ। কি করা যাবে, চিট ডেতে কিন্তু মা একটু জমিয়ে করতে হবে। তারপরে আবার কালকের থেকে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? আজকে ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে যেটা বলছিলাম যে একটা গুড নিউজ আছে। আর গুড নিউজটা আমার নতুন ফ্ল্যাট ওরিয়েন্টেড বিষয়, তো সেটা এখন শেয়ার করছি। দেখো আমার ফ্ল্যাটে কিন্তু অলরেডি লিফট লেগে গেছে। আর এটা একটা খুব বড় সুবিধা হয়েছে, এতদিন লিফটটা ছিল না। তো দুপুরে খাওয়ার পরে ও গেছিলো আর কি, আমি আর যাইনি। আর কেন যাইনি তারও একটা বড় কারণ আছে, সেটা নয় আমি পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো ও গিয়ে ফ্ল্যাটটা মানে একটু খোলা ছিল জানলা দরজা, তো মাঝখানে যে ঝড় বৃষ্টি হয়েছে বললাম, তার জন্য কিন্তু বেশ ধুলো ধুলো হয়ে গেছে। তো তোমরা অনেকেই আমার চ্যানেলে নতুন আছো, আমার পরিবারে নতুন আছো, তাদেরকে আমি আমার এই একটা স্বপ্ন যে পূরণ হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সেটা একটুখানি দেখাতে চাই। তো এটা একটা 2 BHK ফ্ল্যাট আমার। আর এইটা হচ্ছে এন্ট্রান্স, ও যেটা দিয়ে ঢুকলে অবভিয়াসলি বুঝতেই পেরেছো। আর এটা হচ্ছে আমার বড় বেডরুম, অ্যাটাচড ব্যালকনি। আর ব্যালকনির থেকে ভিউটা খুব সুন্দর আসে,
খুব তাড়াতাড়ি ফ্ল্যাট নিয়ে একটা ভালো শুভ চিন্তার আছে, সেদিন না আমি ফ্ল্যাটটা আর একবার ভালো করে তোমাদের সাথে দেখিয়ে দেবো। আর দেখো ব্যালকনিতে দাঁড়ালেই, যেহেতু এটা 3rd ফ্লোর, সেই জন্য খুব সুন্দর ভিউটা আসে। তো আজকে ফ্ল্যাটের একটা কলের কাজ ছিল। অ্যাকচুয়ালি আমি বারান্দায় একটা কল লাগাবো বলে ভেবেছিলাম, স্পেশালি ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্য। আমার না একদমই ভালো লাগে না যে রান্নাঘরের সিঙ্কে বা বেসিনে ঠাকুরের বাসনপত্র ধোয়া, আর টয়লেটের কথা তো চিন্তাই করা যায় না। তো সেই জন্য আমি বারান্দাতে একটা কল ইনস্টল করে নিয়েছি। এইটুকুই জাস্ট কাজ ছিল, আরও টুকটাক কাজ ছিল আর কি। কাজ মোটামুটি কমপ্লিট। তো ওর হয়ে গেছে, অনেকক্ষণ ছিল ফ্ল্যাটে, ভিডিও কল করেছিল। তো এখন লিফটটা মানে যেহেতু চালু হয়ে গেছে, সিঁড়ি ভাঙতে হচ্ছে না। আর এটা সিনিয়র সিটিজেনের জন্য খুব সুবিধা হয়েছে। আর আজকে এখানে আরেকটা যে মানসিক শান্তি পেলাম, সেটা হচ্ছে মল্লিকাদির ছেলের বউকে যে স্বাদ দিয়েছিলাম, দেখো ওরা কি সুন্দর ছবি পাঠিয়ে দিয়েছে। তো আজকের ব্লগটা এটা দিয়েই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট।